নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের প্রিয় ডিম তড়কা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগ তড়কা কিন্তু এই শীতের দিনের রাতে রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর বানানোও খুব সহজ। তবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি আপনারা বানান, অনেক বড় বড় দোকানের থেকে কিন্তু খুব টেস্টি রেসিপিটি তৈরি হবে। তা চলুন, আর রিকোয়েস্ট রইল যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো। তা তড়কা বানানোর জন্য আমি 200 গ্রাম তড়কার ডাল এনেছি, সেটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে আমি এটা একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। আর ডালটা যদি আপনারা একটু 10 মিনিট আগে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আরও সুন্দর ডালটা সিদ্ধ হয়। তো একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে প্রথমে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে তড়কা বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি বেশ খানিকটা রসুন, 12-14 কোয়ার মতো রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। আর এখানে নিয়েছি একটা টমেটো, 2খানা পেঁয়াজ। এগুলোকে সব আমি মিক্সিতে পেস্ট করে নেব। আগে রসুন, আদা আর 2টো কাঁচা লঙ্কা এটার পেস্ট বানিয়ে নেব। টমেটোও এর মধ্যে দিয়ে দেব। আর তারপরে পেঁয়াজটাকে আলাদা করে আবার আমি একটু পেস্ট করে নেব। পেঁয়াজটা আলাদা করে পেস্ট করে নিলে কিন্তু আগে ভেজে নিলে বেশি টেস্টি হয়। আমি এগ তড়কা বানাবো, তাই 2খানা এগ আমি নিয়ে নিয়েছি এর জন্য। এবার চলুন রেসিপি শুরু করার সময় প্রথমে আমি ডালটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। 3-4টে সিটি দিলেই হয়ে যাবে। আর এখানে একটু আমি কসুরি মেথি পাতা ভালো করে ভেজে রেখে দিলাম, একটু গরম করে নিলে গন্ধটা খুব সুন্দর বেরোয় এই জন্য। এর বদলে আপনারা ধনে পাতাও কিন্তু দিতে পারেন। কড়াইতে বেশি করে তেল দিয়েছি, দিয়ে প্রথমে আমি পেঁয়াজের পেস্টটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যত সুন্দর ভাজা হবে তত কিন্তু তড়কার টেস্টটা বেশি ভালো হবে। আর সম্পূর্ণ রান্নাটা আমি প্রথম দিকে কিন্তু হাই ফ্লেমেই করছি। মিনিট 5 ধরে হাই ফ্লেমে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা থেকে তেল ছেড়ে আসবে এই সময় আমি কিন্তু এর মধ্যে আদা, রসুন, টমেটোর পেস্টটা তারপরে ব্যবহার করব। ঠিক আমি যেইভাবে রান্না করছি সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অতুলনীয় টেস্ট হবে কিন্তু। খুব ভালো করে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে। বেশ কিছুদিন ধরে আমি কিন্তু রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন, টমেটোর পেস্ট। এটা দেওয়ার পরেও আমাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। একটু ধৈর্য আর মন থেকে একটু ভালোবাসা, এই দুটো মিলিয়ে কিন্তু রান্নার টেস্ট দারুণ হয়ে ওঠে। তাই ধৈর্য ধরে যে কোনো রকম রান্নার মশলাগুলো কিন্তু কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ, যেহেতু সিদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম তাই হলুদটাকে আমি কম পরিমাণেই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম লবণ, লবণটাও ঠিক আন্দাজ মতন দেবেন যেহেতু সিদ্ধ করার সময় দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা সম্পূর্ণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে একদম না দিলে কিন্তু তড়কাটা খেতে ভালোই হবে না, যেহেতু টমেটো দেওয়া আছে। যে কোনো জিনিসের স্বাদের ব্যালেন্স আনতে গেলে কিন্তু একটু চিনি ইউজ করতেই হয়। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি হাই ফ্লেমে। মিনিট 4 কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলাটা কষাতে কষাতে আমার কিন্তু তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে মশলার বাটিগুলো ধুয়ে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব। বেশ ভালো করেই কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলার বাটি ধুয়ে একটু জল। তারপরে একটু মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এইবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়ে মিনিট 2 জন্য একটু ঢেকে দেব। মিনিট 2 পরে দেখুন মশলাটা আমার সুন্দরভাবে গন্ধ বেরোচ্ছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইবার আমি একটু পাশ করে রেখে এর মধ্যে
আমি ফোড়ন দেওয়ার সময় একটু গরম তেল তুলে রেখেছিলাম, সেই গরম তেলটা এর মধ্যে দিয়ে 2টো ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাশে দিয়ে দিচ্ছি কারণ আমি ওই তেলটার মধ্যে একটু আগে ডিমটাকে একটু আগে ভেজে নেব। তারপরে ডিমটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে, মশলাটা পরে এর সঙ্গে যোগ করব। একটু যদি আমি একেবারে মশলার সঙ্গে মিশিয়ে দিই তাহলে একটু দানা দানাটা কম হবে, এই কারণে আলাদা একটু ভেজে নিচ্ছি, তাহলে পরে একটু বড় বড় টুকরো টুকরো থাকবে ডিমগুলো, ওই জন্য। এবারে মশলার সঙ্গে সবটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। তড়কা কিন্তু পাউরুটির সঙ্গে খেতেও খুব টেস্ট লাগে, গরম গরম রুটির সঙ্গে তো অবশ্যই ভালো লাগে খেতে। এবারে আমি তড়কার ডালটা এর মধ্যে ঢেলে দিলাম, আর পাত্রটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। আবার একটু সামান্য একটু জল দিতে হবে, কারণ ভালো করে ফুটে উঠবে, যেহেতু এর মধ্যে ডিম আছে। আর বেশি ঘন হয়ে গেলেও ভালো লাগে না খেতে, এই কারণে আরেকটু জল আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এবারে হাই ফ্লেমে মিনিট 3 খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে তরকাটা আমার ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে একটু কসুরি মেথি পাতা, যেটা আমি একটু গরম করে রেখেছিলাম, সেইটাকে এর মধ্যে অ্যাড করে দেবো ভালো করে ফুটে ওঠার পরে। বেশ ঘন হয়ে উঠেছে, এর থেকে কিন্তু বেশি শুকানো যাবে না, তাহলে ঠান্ডা হয়ে গেলে একেবারেই শক্ত হয়ে যাবে। এরকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা যত বেশি দেবেন তত ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আপনাদের কাছে আবার রিকোয়েস্ট রইল, আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্টসে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আর শীতকালে এখন পিঠে পায়েসের দিন, আমার অনেক পিঠে পায়েসের রেসিপি দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিলে কিন্তু সবার আগে সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে কেমন হয়েছে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই আপনার রেসিপিগুলো আমি বলবো কেমন হয়েছে। এবার গরম গরম রুটির সঙ্গে এই তরকাটা পরিবেশন করব আমি। এর মধ্যে আপনারা ধনেপাতার কুচিও দিতে পারেন, তাতেও খুব ভালো লাগে। এবার সার্ভ করবার সময় একটু বাটার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রুটি, ব্যাস সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। থ্যাংক ইউ।